রাজ্যে অ্যাডিনো উদ্বেগ, আজও পরপর শিশু মৃত্যু। বিসি রায় হাসপাতালে অ্যাডিনো উপসর্গ নিয়ে 5 শিশুর মৃত্যু। পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে মৃত্যু 1 শিশুর। অযথা আতঙ্ক না করে সতর্ক থাকার পরামর্শ মুখ্যমন্ত্রী। সর্দি কাশি জ্বরের মতো উপসর্গ নিয়ে শিশু ভর্তির সংখ্যা বাড়লেও অ্যাডিনো ভাইরাস নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে জানালেন কাটোয়া মহকুমা হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত সুপার। 7 দিনে জ্বর, সর্দি, কাশি সহ শ্বাসকষ্ট নিয়ে 50-এর বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। সুপারের দাবি, সিজন চেঞ্জের ফলে শিশুদের সর্দি কাশির মতো অসুখ বাড়ছে, ভয়ের কিচ্ছু নেই, তারা নজর রাখছেন। চাপা পড়ে মৃত্যু হয় 3 জনের। তারপরেও জলপাইগুড়ি এবং ডুয়ার্সে বন্ধ হয়নি বেআইনিভাবে বালি এবং মাটি পাচার। সোমবার সকালেও ডুয়ার্সে ধূপগুড়ি ব্লকে ডুডুয়া, গিলান্ডি, নোনাই, রাঙাতি নদী থেকে বালি পাচারের অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ, বেআইনিভাবে নদী থেকে বালি তোলায় নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে, চাষের জমি চলে যাচ্ছে নদী গর্ভে। বালি পাচার নিয়ে লাগাতার অভিযান চলছে, দাবি বিএলআরও। এদিকে মাটি কাটা নিয়ে বিবাদে গুলি, চাঞ্চল্য নদীয়ার চাকদায়। স্থানীয়দের অভিযোগ, চাকদা বনগা রোডে রোজই মাটির গাড়ি যায়, ধুলো জমে সমস্যায় পড়তে হয়। রবিবার এই নিয়ে প্রতিবাদ করলে দুষ্কৃতীরা হামলা চালায়, কয়েক রাউন্ড গুলিও চলে বলে অভিযোগ। চাকদার গোলমালে একজন জখম হয়েছেন। বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। সোমবার সকালে একটি বাঁশবাগান থেকে 21টি সকেট বোমা উদ্ধার হয়। পুলিশ বোমাগুলি নিয়ে গিয়েছে ঘটনার তদন্তে বেলডাঙ্গা থানা। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পড়শি। পূর্ব বর্ধমানের কালনার ঘটনা। অভিযোগ, নাবালিকা বাড়ি থেকে বেরিয়ে খেলতে যাচ্ছিল, তখন জোর করে টেনে ধর্ষণ করে নাবালিকারই পড়শি। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পারিবারিক বিবাদে স্ত্রী পুত্রকে খুনের চেষ্টা, ছুরি নিয়ে হামলা। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের ঘটনা। যখন মা এবং ছেলেকে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। মাকে বলছে তুই কোনো ফ্যাসলা করবি না বলতে বলতে পিছন থেকে চাকু বার করে মায়ের গায়ে এরকম এলোপাতারি চাকু করতে থাকে। আর দাদা বলতে আছে তো দাদাকেও করতে থাকে ওরকম চাকু। খাবার জলের দাবিতে পথ অবরোধ। পূর্ব মেদিনীপুরের রামনগরের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, গ্রামে জলের সমস্যা দীর্ঘদিনের। সোমবার সকালে খাবার জলের সংকট মেটানোর দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। চলে বিক্ষোভ। দীর্ঘদিন ধরে একটা জলের কষ্ট চলছে। পেছনে একটা তপশিলি করা আছে, আজকে দীর্ঘদিন 50-60টা পরিবার আছে, এখনো অব্দি জল পাচ্ছে না। স্কুল যাওয়ার পথে গাড়ির ধাক্কা, জখম হাওড়ার আমতার স্কুল পড়ুয়া এলাকায়। উত্তেজনা, ঘাতক গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। নয়াঞ্জলিতে ফেলে দেওয়া হয় গাড়ি। প্রচন্ড একটা শব্দ হয়, তো আমি ছুটে এসে দেখি এখানেই পড়ে আছে গাড়িটা। একটা স্কুল পড়ুয়াকে ধাক্কা মেরেছে। বেশ কয়েক মাস ধরে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। সিভিক প্রয়োজন এবং বাম্পারও প্রয়োজন। শিলিগুড়িতে জাতীয় সড়কে দুর্ঘটনা, 4 জনের মৃত্যু, গুরুতর জখম আরও 1। সোমবার সকালের দিকে শিলিগুড়ি এবং সেবকের মাঝে 7 মাইল এলাকায় পিকআপ ভ্যান এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশের অনুমান, ওভারটেক করতে গিয়ে বিপত্তি। প্রাথমিক শিক্ষকের চাকরির দাবিতে বিক্ষোভ। সোমবার ডায়মন্ড হারবারে প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। তাদের অভিযোগ, প্যানেলে নাম উঠলেও নিয়োগপত্র দেওয়া হয়নি। আমাদের লড়াইটা 2009 সাল থেকে। 2009-এর বিজ্ঞপ্তি 10-এর 4 জুলাই পরীক্ষা। ডিভিশন বেঞ্চ 11 নম্বর থেকে অর্ডার দিয়েছিলেন যে 1834 জনের মেরিট অনুযায়ী প্যানেল প্রকাশ করতে হবে। গত 10/11/2022-এর এই অর্ডার অনুযায়ী এখনো পর্যন্ত নিয়োগ সম্পন্ন হয়নি। বিজেপি বিক্ষোভে উত্তেজনা। পশ্চিম মেদিনীপুরে বেলদায় দলের নেতাকর্মীদের হেনস্থা এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার প্রতিবাদে পথে নামে বিজেপি। সোমবার বেলদার বিভিন্ন প্রশাসনিক অফিস ঘেরাওয়ের কর্মসূচি নেয়। জমি বিবাদে পড়শিকে কোপ, নদীয়ার চাপড়ায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, জমি নিয়ে 2 পড়শির বিবাদ অনেক পুরনো। সোমবার ঝামেলার মাঝে একজন কোদাল নিয়ে হামলা চালায়। জখম ব্যক্তিকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাওড়া দিয়ে মেরেছে, হাওড়া দিয়ে মাথায় আচমকা আঘাত করছে। জমি নিয়ে গন্ডগোল। আবাস যোজনার কাজ দেখতে কোচবিহারে কেন্দ্রীয় দল। সোমবার মাথা ভাঙায় যান কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি ঘুরে দেখেন। রেলের অমৃত ভারতের আওতায় হুগলি তারকেশ্বর। সোমবার তারকেশ্বর স্টেশন ঘুরে দেখেন রেলের আধিকারিকরা। তারকেশ্বর স্টেশনে তৈরি হবে যাত্রী নিবাস, গাড়ি পার্কিং জোন, ফুড প্লাজা। 2022 সালের বাজেটে 1275টি স্টেশনকে অমৃত ভারতের অন্তর্ভুক্ত করা হয়। তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীকে মারধর, গ্রেপ্তার ফারাক্কার তৃণমূল নেতা। গত কয়েক সপ্তাহে দলীয় অফিসের ভেতরেই দলেরই নেতাকে মারধরের অভিযোগ ওঠে। গত রবিবার রাতে ওই ঘটনায় মূল অভিযুক্ত সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ঘটনা। মৃতের নাম মণি গুপ্তা। সোমবার 25 বছরের ওই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, বছরখানেক আগে পড়শি যুবকের সঙ্গে মহিলার বিয়ে হয়, 1 সন্তান আছে তার। মুখোমুখি 2 গাড়ির সংঘর্ষ, জখম 8। সোমবার বাগডোগরার এশিয়ান হাইওয়ে ফ্লাইওভারে দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের মতে একটি গাড়ি দ্রুত গতিতে শিলিগুড়ি থেকে নকশালবাড়ির দিকে যাচ্ছিল। আচমকা উল্টো দিক থেকেও একটি গাড়ি চলে আসে, নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। 6 বছর পর চালু ফেরি পরিষেবা। আর নৌকা নয়, এবার চলবে লঞ্চ। সোমবার চাপদানি নবাবগঞ্জ ফেরি পরিষেবার সূচনা করলেন তৃণমূল বিধায়ক অরিন্দম গুইন। শুক্রবার থেকে শুরু হবে এই পরিষেবা। এটা 10 তারিখ থেকে চালু হবে, যাত্রী পরিষেবা চালু হবে। আজকে এই ভেসেলসের শুভ উদ্বোধন হলো, যে ভেসেল সামনে আপনারা দেখতে পাচ্ছেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক নির্মাণ শ্রমিকের। নদিয়ার কল্যাণীর ঘটনা। মৃতের নাম বিদ্যুৎ মজুমদার। সোমবার সকালে একটি বহুতলে কাজ করছিলেন, সেই সময় ঘটে এই অঘটন। তারটা 7 ফুট হাইট আছে, হয়তো উনি কাজ করতে করতে হাত তুলেছি। আমি ওনাকে সকালবেলা বলেছি যে কাকা, আপনি বসে বসে কাজ করুন, আমার কম কাজ হোক, আপনি বসে বসে কাজ করুন, আপনি এখানে দাঁড়াবেন না। আমি ওনাকে বলে দিয়ে তারপরে বেরিয়েছি। সরকারি গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু। উত্তেজনা মুর্শিদাবাদের কান্দিতে। সরকারি গাড়িতে আগুন স্থানীয়দের। সোমবার সকালে কান্দি বহরমপুর রাজ্য সড়কে মাঠপাড়ার ঘটনা। কোলাঘাটে পথ দুর্ঘটনা। বাইক ও সাইকেলের সংঘর্ষে মৃত্যু হলো একজনের। কোলাঘাট ব্রিজের সামনে গতকাল গভীর রাতে এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই সাইকেল আরোহীর মৃত্যু হয়। মৃতের পরিচয় জানা যায়নি। পুলিশের গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ। ঘটনাস্থলে পুলিশের গাড়ি চালকের মৃত্যু। যখন 2 পুলিশকর্মী এবং এক সিভিক ভলান্টিয়ার। পূর্ব বর্ধমানের রাউসগ্রামের ঘটনা। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। বাসের চালক পলাতক। রাজ্য সড়কে দুর্ঘটনা। মৃত 4, জখম 3। কোচবিহারের মাথা ভাঙার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে কীর্তন শুনে টোটোয় চেপে বাড়ি ফিরছিলেন 7 জন। সেই সময় একটি গাড়ি টোটোয় ধাক্কা মারে। ঘাতক গাড়ির খোঁজ করছে পুলিশ। বাইক বোলেরো সংঘর্ষ। বাইক আরোহীর মৃত্যু, গুরুতর জখম আরও এক। রবিবার রাতে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে এই দুর্ঘটনা ঘটে। ঘাতক গাড়িটিকে খুঁজছে পুলিশ। রেল স্টেশনে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সোমবার সকালে বারুইপুরের শাসন রোড স্টেশনের ফুটওভার ব্রিজে পড়েছিল দেহটি। মৃতের পরিচয় জানা যায়নি। ঘটনা তদন্তে রেল পুলিশ। বাগুইয়াটির বহুতল থেকে ঝাঁপ যুবকের। ঘটনাস্থলে মৃত্যু। পরিবারের দাবি ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলা হয়েছে। আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ। তীব্র গরম পড়ার আগেই জলকষ্টে নাজেহাল উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকার বাসিন্দারা। অভিযোগ, বাড়িতে নলকূপ থাকলেও জল পড়ে না। জল আনতে এলাকা ছাড়িয়ে যেতে হয় অনেক দূরে। 2-1টি গভীর নলকূপ রয়েছে, তবে প্রয়োজনের তুলনায় অনেক কম। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন পঞ্চায়েত প্রধান। উলুবেড়িয়া কালীবাড়ির কাছে গঙ্গার পাড় থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। স্থানীয়রাই প্রথম দেহটি পড়ে থাকতে দেখেন। উলুবেড়িয়া থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত ব্যক্তির পরিচয় জানার কাজ শুরু করেছে পুলিশ। ফের ভাঙন গঙ্গায়। রবিবার রাত থেকে ভাঙন শুরু মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। তলিয়ে গেল 7টি বাড়ি। স্থানীয়দের অভিযোগ, শামশেরগঞ্জে ভাঙনের অভিযোগ দীর্ঘদিনের, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেন। পুলিশি অভিযানে উদ্ধার বিপুল চোলাই মদ। দক্ষিণ 24 পরগনার বিড়লাপুরের ঘটনা। পুলিশ সূত্রে খবর, 250-টিরও বেশি চোলাই ভর্তি জার উদ্ধার হয়েছে। একটি নৌকা করে চোলাই নিয়ে আসা হচ্ছিল বিড়লাপুরে। ফটক নদীর ঘাটে আটক করা হয় নৌকা গ্রেফতার 1। কারখানার ধোঁয়া থেকে ছড়াচ্ছে দূষণ। প্রতিবাদে কারখানার সামনে বিক্ষোভ। দুর্গাপুরের কাকসার ঘটনা। বিক্ষোভকারীদের দাবি, ধোঁয়ার বিষে বাড়ছে রোগ, নষ্ট হচ্ছে চাষের জমি। স্থানীয়দের সঙ্গে বিক্ষোভে সামিল কারখানার কর্মীরা। শনিবার জেল থেকে বাড়িতে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। রবিবার তার ফুরফুরা শরীফের বাড়িতে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। বেশ কিছুক্ষণ বিরোধী বিধায়কের বাড়িতে থাকেন মন্ত্রী, তবে নওসাদের সঙ্গে দেখা হয়নি মন্ত্রী স্নেহাশিসের। ও এসছে, জামিন পেয়েছে, এসেছে। ওর জন্য অ্যাকচুয়ালি ওর ফোনে পাচ্ছিলাম না, কারণ ওর ফোনটা এখন পাইনি। তাই আমি আছি, আমি পরে আবার আসবো। ফুরফুরা শরীফে যে 3 দিন উৎসব উপলক্ষে রাজ্যের বিভিন্ন রাজ্যের বিভিন্ন দলের বিধায়করা আসেন, মন্ত্রীরা আসেন, আর সেনাশিস সাহেব তো নিজের বিধানসভা তিনি এসে বিভিন্ন পিডিআরের সাথে দেখা করেন, সৌজন্য সাক্ষাৎ করেন। হয়তো সে কারণে আমার কাছেও এসেছিলেন, কিন্তু আমার সাথে দেখা হয়নি। মাথাভাঙা 2 ব্লকের নিশিগঞ্জ মধুসূদন হোর কলেজকে সরকারিকরণের দাবিতে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের কর্মবিরতি ব্যাহত। কলেজের পঠন পাঠন। এই দাবি সমর্থন করলেও পড়াশোনা ব্যাহত হওয়ার প্রতিবাদে কলেজে তালা ঝুলিয়ে দেন ছাত্রছাত্রীরা। পেট্রোল দিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। চোপড়া থানার পিতরমগঞ্জ এলাকার ঘটনা। পরিবারের সদস্য স্থানীয়দের অনুমান, পুরনো শত্রুতার জেরে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। নর্দমা থেকে উদ্ধার দেহ। হুগলির বেলুড়ে চাঞ্চল্য। সোমবার সকালে পুরকর্মীরা নর্দমায় দেহটি দেখতে পান। পুলিশের অনুমান, কয়েকদিন আগে দেহটি নর্দমায় ফেলা হয়। ইতিমধ্যেই পচন ধরেছে। ঘটনার তদন্তে বেলুড় থানার পুলিশ। ডাম্পিং গ্রাউন্ডে দুর্গন্ধ, জঞ্জালের জেরে দূষণ। পুরসভার ডাম্পিং গ্রাউন্ড সরানোর দাবিতে বিক্ষোভে স্থানীয়রা। উত্তর 24 পরগনার ভাটপাড়ার ঘটনা। সোমবার সকালে পথ অবরোধ করেন স্থানীয়দের একাংশ। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস জগদ্দলের তৃণমূল বিধায়কের।
রেশনে দেওয়া হচ্ছে প্লাস্টিকের মতো চাল। হাবড়ায় নিমতলায় অভিযোগ গ্রামবাসীদের। এই চালের ভাত খেয়ে পেটের সমস্যা গ্রামবাসীদের। নিমতলা এলাকায় প্রায় 200টি পরিবার রেশনের চালের উপর নির্ভর করে দিন যাপন চলে। গরম জলে দিলে চাল আঠা আঠা হয়ে যায় এবং একটি অন্য রঙে পাল্টে যায়, আর সেই নিয়ে ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের মধ্যে। ঢেঁড়সের ন্যায্য দাম দেই রাস্তায় ঢেঁড়স ফেলে প্রতিবাদ কৃষকদের। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মিয়ার বাগান হাট সংলগ্ন এলাকার ঘটনা। অভিযোগ, সোমবার সকাল থেকে মহাজনরা কৃষকদের থেকে 25 থেকে 30 টাকা কিলো করে ঢেঁড়স কিনছিলেন। বেলা গড়াতেই দাম কমিয়ে 15 থেকে 17 টাকা করে নিচ্ছেন। আর যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন মহাজনরা, তাদের দাবি প্রথম থেকেই 20 টাকা করে নেওয়া হচ্ছে। সাত সকালে হাতিরহানা ঝাড়গ্রামে জখম এক। স্থানীয়দের মতে সোমবার সকালে কুলটিকরি এলাকায় চলে আসে এক দলছুট হাতি। সামনে ওই ব্যক্তিকে পেয়ে সুরে তুলে আছাড় মারে। হাতি তাড়াতে বন দপ্তর গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ। খড়গপুরে কাঠ পাচার রুখল বন দপ্তর। রবিবার গভীর রাতে গাছ কেটে পাচারের চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তরের আধিকারিকরা। উদ্ধার হয় কাঠ। ঠিকাদার এবং গাড়ির চালককে আটক করা হয়েছে। বন্ধ হয়ে পড়ে আছে বাম জমানায় তৈরি মার্কেট কমপ্লেক্স। এই ছবি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের 2 বিঘা জমিতে তৈরি কমপ্লেক্সের 36টি ঘরই বন্ধ। এই নিয়ে ক্ষোভ স্থানীয়দের। দ্রুত মার্কেট কমপ্লেক্স চালুর দাবিতে আশ্বাস দিয়েছে পঞ্চায়েত সমিতি। কালনায় নদীর পাড়ে পর্যটন কেন্দ্র উদ্যোগী পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল। কালনা থেকে কাটোয়া পর্যন্ত ভাগীরথীর পাড় সাজানো হবে, তৈরি হবে কটেজ। সোমবার বিভিন্ন জায়গা ঘুরে দেখেন সাংসদ সুনীল। দক্ষিণেশ্বর পর্যন্ত আমরা এটাকে বাড়িয়ে নেব এবং যাতে লঞ্চে করে আমরা কাটোয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যেতে পারি। ড্রেজিং করা, নদীর ড্রেজিং করার কাজ শুরু করছি। দুর্গাপুরে দোলের আকর্ষণ ম্যাজিক গ্লাস। জল ঢাললেই বের হচ্ছে রং। দোলে নজর কেড়েছে এই গ্লাস। এছাড়াও পাওয়া যাচ্ছে রঙিন তুবড়ি। নাচে গানে বসন্ত উৎসব। সোমবার সকালে আবির মেখে শোভাযাত্রা বাঁকুড়ার কতুলপুরে। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নাচ, সামিল বিভিন্ন বয়সীরা। বালুরঘাটে আগাম দোল। পড়ুয়াদের জন্য দোল উৎসব। উত্তর দিনাজপুরের বালুরঘাট আশুতোষ উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। দোলের দিন ব্যস্ততা থাকবে, তাই আগেই বসন্ত উৎসব পালন পুলিশের। বীরভূমের শান্তিনিকেতনে সোমবার রঙের উৎসবে মাতেন পুলিশ কর্মীরা। পুলিশের সঙ্গে ছিলেন স্থানীয় প্রবীণরাও। ছিলেন বীরভূমের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। আমার তো অত্যন্ত ভালো লেগেছে। আমার মনে হয় যারা এখানে এসছেন, যারা অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেকেরই খুব ভালো লাগার কথা। কারণ বীরভূমের মাটির যে নাচ, মাটির গান, সব মিলিয়ে খুব ভালো অনুষ্ঠানগুলো। দোলের আগের দিন বসন্ত উৎসব বারাসতে। সৌজন্যে বারাসত নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যা মন্দির। আবির খেলা ছাড়াও ছিল নাচ গান, স্কুল চত্বরের শোভাযাত্রা পড়ুয়াদের। স্কুলেই বসন্ত উৎসব, নাচ গানের সঙ্গে আবির খেলা। রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুলে উৎসবের আয়োজন। অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা স্কুল পরিদর্শক দুলাল সরকার। দোল উৎসবে মাতোয়ারা পড়ুয়ারা। বসন্ত উৎসবে মাতল জলপাইগুড়ি কদমতলা গার্লস প্রাথমিক স্কুলের ছাত্রী, শিক্ষক, শিক্ষিকারা। রাধাকৃষ্ণ সেজে নাচ গান আবৃত্তির মধ্যে দিয়ে দোল উৎসব পালন। উপস্থিত ছিলেন অভিভাবকরা। দোল ও হোলিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে দোল ও হোলিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক ব্যারাকপুর পুলিশ কমিশনারের। গত বছর দোল ও হোলিতে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় অশান্তি গণ্ডগোলের ঘটনা ঘটে। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে তৎপর পুলিশ। থেকেছে বাড়তি পেট্রোলিং, সঙ্গে মহিলা উইনার্স টিমের টহলদারি। আগাম বসন্তোৎসবে মেতে ইসলামপুরবাসী। সোমবার দুপুরে ইসলামপুর শহরের রয়্যাল মাঠে ইসলামপুর কালচারাল ডেভেলপমেন্ট ফোরাম নামের সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এই বসন্ত উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচে গানে আবিরে গুলালে উৎসবের মেজাজ ইসলামপুর। জ্বলছে আগুন কৃষ্ণ চূড়ায় শিমুলের রণ আসে, জ্বলছে
নাচ গান আবিরে বসন্ত উৎসব পালন উত্তর 24 পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চায় ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়। উৎসবে সামিল ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষাকর্মী সকলে। কলেজের প্রিন্সিপাল বলেন, করোনার কারণে গত 2 বছর বসন্ত উৎসব উদযাপন করা যায়নি, আর 2 বছর পর বসন্ত উৎসব ঘিরে তাই এত উৎসাহ।